স্টারবাকসের গল্প শুধু একটি কফি ব্র্যান্ডের গল্প নয়, এটি অধ্যবসায়, স্বপ্ন এবং দৃষ্টিভঙ্গির শক্তির একটি গল্প। 1971 সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে 3 বন্ধু রাত ধরে জন্ম নেয় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্টারবাকস। তাদের লক্ষ্য ছিল খুব সাধারণ: বিশ্বমানের কফি বীজ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। শুরুতে তারা শুধু কফি বীজ এবং সরঞ্জাম বিক্রি করত, ছিল না কোনো ঝলমলে পরিবেশ বা রেস্টুরেন্ট বা ক্যাফে। তবে একটা জিনিস খুব ছিল, সেটা হচ্ছে তাদের যে কফির যে বীজ তার মানের উপর অটল বিশ্বাস। এই সহজ দোকানটিকে একটি বৈপ্লবিক ক্যাফে বিজনেসে বা ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রতিষ্ঠিত ক্যাফে শপে পরিণত করেন হাওয়ার্ড শুল্টজ 1982 সালে এই কোম্পানিতে যোগ দিয়ে তিনি ইটালির ক্যাফে বৈপ্লব থেকে অনুপ্রাণিত হন। এই কফি শপ সংস্কৃতি থেকে ব্যাপক অনুপ্রেরণা পান ইটালির, এবং তিনি ভাবেন যে কেন মানুষ শুধু কফি বীজ কিনে নিয়ে যাবে, কেন দোকানে বসে খেতে পারবে না, কেন এমন একটি দোকান হবে না যেখানে মানুষ বসবে, স্বপ্ন দেখবে, কথা বলবে, কফি খাবে। এবং তার এই ভিন্নধর্মী চিন্তাই স্টারবাকসকে আপনার নতুন রূপ দেয়। তাদের বৈপ্লবিক যাত্রা শুরু হয়। শুরুতে প্রতিষ্ঠাতারা রাজি না হলেও শুল্টজের অদম্য চিন্তা এবং সাহস তাদের মনের পরিবর্তন করতে সক্ষম হয়। 1987 সালে শুল্টজ স্টারবাকস কিনে নেয় এবং শুরু হয় একটি অদম্য যাত্রার। ছোট্ট দোকানটি পরিণত হয় বিশ্বব্যাপী রিনাউন্ড ব্র্যান্ডে। কফির স্বাদ, দোকানের পরিবেশ এবং গ্রাহক সেবা সব কিছু মিলে এটি ছিল এক উষ্ণতা এবং মানুষকে আকৃষ্ট করার মতো সব কিছুই এর মধ্যে ছিল। এবং এক পর্যায়ে স্টারবাকস হয়ে ওঠে মানুষের থার্ড প্লেস, অর্থাৎ বাড়ি এবং অফিসের বাইরে মানুষ তার তৃতীয় স্থানটি খুঁজে পায়। আজ স্টারবাকস হাজারো তাদের যে শাখা নিয়ে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীতে, শুধু ব্যবসায়িক সফলতার নিয়েই নয় কিন্তু, বরং একটু আইডিয়া, সাহস আর অদম্য ইচ্ছা একটি বেশ ছোট্ট ব্যবসাকে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড ব্যবসা হিসেবে পরিণত করতে পারে, তার প্রমাণই হচ্ছে স্টারবাকসের জন্ম আমাদের শেখায় ছোটোভাবে শুরু হলেও ইট ডাজন্ট ম্যাটার। এটা নির্ভর করে আপনার ব্যবসায়ের যে ধারণা, আইডিয়া, সেটা কতটুকু আপনি তার উপর ট্রাস্টেড, এটাই সব। শুধু দরকার আপনার সফলতা পেতে কঠোর অধ্যবসায়, পরিশ্রম এবং কখনো হাল না ছাড়ার প্রবণতা।